যুক্তরাষ্ট্রে আবারও বাংলা সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বায়োস্কোপ ফিল্মস। ৮ আগস্ট উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র কানাডার সর্বাধিক হলে মুক্তি পাবে ডিয়ার মা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান বায়োস্কোপ ফিল্মস সংশ্লিষ্টরা। ডিয়ার মা উত্তর আমেরিকার প্রদর্শন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান বায়োস্কোপ ফিল্মস এবং এর সাথে জড়িত সবাই। বিস্তারিত থাকছে রিপোর্টে। বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে উত্তর আমেরিকায় আসছে নতুন সিনেমা ডিয়ার মা। বলিউডের পিঙ্ক, টলিউডের অনুরণন, অন্তহীন মুভির মতো আলোচিত সিনেমার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি ডিয়ার মা মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র এবং কানাডায়। নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার নওশাবা রুবনা রশিদ। এই সময় ডিয়ার মা এবং বায়োস্কোপ নিয়ে কথা বলেন তিনি। এটা কিন্তু টলিউডের বাংলা ফিল্মের সবচেয়ে বিগেস্ট থিয়েট্রিক্যাল রিলিজ, সো এটা মানে সত্যি অ্যান্ড আই থিঙ্ক দ্য স্টার্স আর অ্যালাইনড। আমরা এর আগে জয়েরও কিছু কাজ দেখেছি, কিন্তু 20-30টার বেশি হলে কোনো কলকাতার বাংলা ফিল্ম, টলিউডের বাংলা ফিল্ম কখনোই রিলিজ পায়নি। সো উই আর ভেরি এক্সাইটেড, আমরা ভীষণভাবে এক্সাইটেড যে আগামী 8ই আগস্ট থেকে আমাদের ধরেন চীন দেশের বন্ধুরা যারা আছে তারা কিন্তু বলে 8 is their lucky number, so I think we have a lot of luck favoring us. এই সময় উপস্থিত ছিলেন প্রযোজক ইন্দ্রাণী মুখার্জি। চমৎকার গল্পের এমন একটি সিনেমা প্রযোজনা করতে পেরে নিজের উচ্ছ্বাস যেন লুকাতে পারেননি এই গুণী ব্যক্তিত্ব। টপিক ওয়াইজ অলসো খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, যেটা মনে হয়েছিল যে এটা আমাদের এখন বলা দরকার, এই গল্পটা সবার কাছে উপস্থিত করা দরকার। অনেকগুলো সম্পর্ক নিয়ে ছবিটি তৈরি, নানা রকম ডাইনামিক্স রয়েছে, হিউম্যান ডাইনামিক্স, সেগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। গান বেশ সুন্দর হয়েছে, অন্যরকম গান। বিক্রম ঘোষ, উনি একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান, ওনার করা সাউন্ড ট্র্যাক, গানগুলো খুব ভালো হয়েছে। ইভেন দ্য সাউন্ড ট্র্যাক ইজ ভেরি ইন্টারেস্টিং। এদিকে এমন একটি সিনেমা পরিচালনা করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়। সিনেমার গল্প, অভিনেতা অভিনেত্রীদের ব্যাপক প্রশংসা ঝরে পড়ল তার কণ্ঠে। কিন্তু আপনি একটা যেটা দেখতে পাবেন, কেন যাবে যদি আপনি জানতে চান, এর ছবিটার একটা দিল আছে, দিল, কলিজা, একটা হার্ট আছে, আর অভিনয় আছে, আর একটা গল্প আছে। আমি মনে করি এখনো মানুষ গল্প দেখতে ভালোবাসে। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ ও লেডি সুপারস্টার জয়া আহসান। আমেরিকা এবং কানাডায় 8 তারিখে শুক্রবার মুক্তি দেব। আজকে আমরা ক্লাসিফিকেশন পেয়ে গেছি কানাডার। সো লাস্ট প্রতিযোগিতা চলে গেল এবং 50টারও অধিক প্রেক্ষাগৃহে টলিউডের একটা ছবি চলবে, বাংলা একটা ছবি চলবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক হলে মুক্তি পাচ্ছে, সেই জন্য বায়োস্কোপ ফিল্মসকে একটা স্পেশাল থ্যাঙ্কস। আমাদের ছবিটা মূলত আপনাদের জন্য, আপনাদের উচ্ছ্বাস, আপনাদের ভালোবাসা, এই জন্য আমাদের খুবই জরুরি। আমার নিজের খুবই ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে বসে ফিল্মটি দেখবার, কিন্তু আমার অন্য একটি কমিটমেন্ট থাকবার কারণে আসা হলো না, তাই এইভাবেই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোলাহল টকিজের প্রধান নির্বাহী ও সাংবাদিক তানভীর তারেক। এই জায়গায় এটাও দুই বাংলার একটা কোলাবোরেশন, যা আহসান আছেন আমাদের প্রোডাকশন, সো একটু বিনোদটা যদি বলতেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খ্যাতিমান সাংবাদিক ও নির্মাতা শামীম আল আমিন। প্রশ্নগুলো করবেন এবং যেখানে প্রযোজ্য, মানে যাকে আপনারা প্রশ্নটি করতে চান, নিশ্চয়ই তিনি উত্তর দেবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনবিসির অন্যতম আয়োজক মিলন আউন, কিংবদন্তি সঙ্গীত পরিচালক নকিব খান। আপনারা জানেন 51টা ছবি আমরা দেখাবো। উল্লেখ্য, ডিয়ার মা বায়োস্কোপ ফিল্মসের 51তম পরিবেশনা। ছবিটি উত্তর আমেরিকা ও কানাডায় এই যাবৎকালে সর্বাধিক সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। 8 আগস্ট থেকে আমেরিকার একাধিক স্টেটে ছবিটি প্রদর্শিত হবে। ছবিটির পরিবেশনার পাশাপাশি এই সিনেমার টাইটেল গান নিয়ে কাভার সং গাওয়া একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠানে ডিয়ার মার টাইটেল গান গিয়ে শোনান কণ্ঠশিল্পী ট্রিনিয়া হাসান।
সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।